নমস্কার, উদ্দালকের পাঠশালায় আপনাদের স্বাগত। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এখানে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা আমাদের মাঝে মাঝেই প্রয়োজন হয় বিভিন্ন জায়গায়। সেটি হচ্ছে লেটার অফ অথরাইজেশন। আমি যখন কাউকে নিজে না যেয়ে আমার পরিবর্তে কাজটি অন্য কেউ করবে, তার যে অফিসিয়াল ডকুমেন্টস হিসাবে দরকার হয়, সেটা হচ্ছে অথরাইজেশন লেটার। আমি এখানে একটা ধরে নিয়েছি যে ব্যাংকে আমি যাচ্ছি না এটিএম কার্ড তুলতে, আমার পরিবর্তে আমি অন্য একজনকে পাঠাচ্ছি, কিন্তু ব্যাংক তো সেটা দেখবে না, তো তাকে একটা ফর্মাল লেটার দিতে হবে, যেটাকে আমরা বলবো অথরাইজেশন লেটার। এছাড়াও অথরাইজেশন লেটার আরও অনেক জায়গায় কাজে লাগে। এখানে আমি সাপোজ ধরে নিয়েছি যে বিষয়টা, সেটা ব্যাংক। একদম প্রথমে লিখতে হবে টু, তারপরে অ্যাড্রেস অফ রেসপন্সিবল অথরিটি। দ্য রেসপন্সিবল অথরিটি এখানে ব্যাংক, আমি ধরে নিয়েছি টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিভার্সিটি ব্রাঞ্চ 1 নম্বর বিবাদীবাগ, কলকাতা 1। অ্যাড্রেস, তাহলে ওপরে থাকলো অ্যাড্রেস। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে থাকবে লেটার অফ অথরাইজেশন। তারপরে গ্রিটিংস, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম দিয়ে শুরু করছি, 1 লাইন থেকে 2 লাইন। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম, নিজের নাম সুমন দে, কমা অ্যান অ্যাকাউন্ট হোল্ডার অফ ইউর ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিলাম। ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস আই উইল নট অ্যাভেলেবল ইন দ্য ফলোয়িং উইক। I am going to authorize Rothindranath Kaur to collect my ATM card in my absence. ডিটেলসের মধ্যে দুটি জিনিস থাকবে, এক হচ্ছে পারপাস, কালেকশন অফ এটিএম কার্ড, তলায় থাকবে ডেট 28/9/2024। আই ডু হেয়ার বাই অথরাইজ, নামটা দিলাম, টু কালেক্ট মাই এটিএম কার্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি অন মাই বিহাফ অন দ্যাট অ্যাবাভ মেনশন ডেট। একদম লেফটে লিখে দিচ্ছি ডেট, তার তলায় প্লেস, আর এখানে লিখছি ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের সিগনেচার। এটা হলো ফরম্যাট 1। মানে এই যে স্যাম্পল আমরা দেখাচ্ছি লেটার অফ অথরাইজেশনের, এটা দুটো ফরম্যাটে করা যায়। একটা ফরম্যাটে এইভাবে আমি ডিটেলস দিলাম, ডিটেলস দেওয়ার পর, এবং এটা হচ্ছে সেকেন্ড ফরম্যাট। সেকেন্ড ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি এটা খুব আপ টু ডেট ফরম্যাট, মানে অর্থাৎ এখনকার দিনে সময় উপযোগী ফরম্যাট কিন্তু এটা। একদম ওপরে নিজের নাম সুমন দে, নিজের ঠিকানা তারাতলা, কলকাতা, তারপরে ডেটের পর রেসপন্সিবল অথরিটি। তাহলে আমার এখানে রেসপন্সিবল অথরিটি কোনটা, আগে যে ঠিকানাটা আমি ওখানে দিয়েছিলাম ফরম্যাট 1-এ, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিভার্সিটি ব্রাঞ্চ, বিবাদীবাগ, কলকাতা 700001। সাবজেক্ট দুটো ক্ষেত্রেই কিন্তু এক হবে, লেটার অফ অথরাইজেশন। রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম সুমন দে, অ্যান অ্যাকাউন্ট হোল্ডার অফ ইউর ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর, স্টপ দিয়ে দিলাম। আই ডু হিয়ার বাই অথরাইজ, যাকে অথরাইজ করলাম সেই পার্সনটার নাম, টু কালেক্ট মাই এটিএম কার্ড অন 28th September 2024 from your branch. Please verify the identity of authorized person's name before granting access or taking action. Cooperation from your end is expected. Thank you in advance. Yours faithfully, তারপরে সিগনেচার, আর শেষে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে ফোন নাম্বার বা মেল আইডি। এই দুটো ফরম্যাটে আমরা কিন্তু আমাদের লেটার অফ অথরাইজেশন লিখতে পারি। লেটার অফ অথরাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা আমাদের মাঝে মাঝেই দরকারে লাগে। এক্ষেত্রে যেটা আমি সেকেন্ড স্যাম্পল দেখাচ্ছি, এই ফরম্যাটটাই হচ্ছে মেলিং ফরম্যাট। অর্থাৎ আমরা যারা মেল করতে চাই কোথাও কোনো অফিসিয়ালি মেল, তখন কিন্তু এই ফরম্যাটই করতে হবে। একদম প্রথমে যে অথরাইজ করছে, মানে আমি যদি অথরাইজ করি তাহলে আমার নাম ঠিকানা, তারপরে ডেট, আর শেষে হচ্ছে রেসপন্সিবল অথরিটি। আমি যাকে জানাচ্ছি যে আমি অথরাইজ করছি এই ব্যক্তিটাকে, তাহলে যে অফিসকে করছি, যে অফিসকে আমি জানাচ্ছি, তার নাম ঠিকানা। তারপরে কি থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ফর্ম যেটা লেখা হচ্ছে তার মেন বডিটা। আশা করি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং কাজে লাগে, আমি খুব আনন্দিত হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।